যে সুন্দর হ্যান্ডসাম ছেলেটি দেখছেন, যে সবাইকে আপ্যায়ন করছে, বাড়ি সাজানোর জন্য ডেকোরেশনের লোকদের সাথে কাজ করছে, ওইটাই আমার গাধাটা। ওকে কেন গাধা বলছি জানেন? ও জানে আমি ওকে ভালোবাসি। গল্প কিরে, কেমন আছিস? ভালো না। কেন? বাবা মার সাথে কালকে চরম ঝগড়া হয়েছে। কি হয়েছে? চরম ঝগড়া হয়েছে। বলিস কি? কি নিয়ে? কি আবার? বিয়ে নিয়ে। বাবা এক্ষুনি আমাকে বিয়ে দিতে চায়। যেহেতু ভাইয়া কাউকে কিছু না বলে হুট করে আমেরিকায় বিয়ে করে ফেলেছে, সেহেতু তাদের ধারণা আমিও কাউকে কিছু না বলে চুরি করে বিয়ে করে ফেলবো। তাহলে তো ঠিক আছে, মানে এটা তো ভাবাটা খুবই স্বাভাবিক। কারণ তোর চেহারার মধ্যে একটা সমস্যা। কি সমস্যা? মানে তোর চেহারার মধ্যে না কেমন যেন একটা চোর চোর ভাব। আমার চেহারা যেই দেখে সেই পাগল হয়ে যায়, আর তুমি বলছো আমার চেহারার মধ্যে চোর চোর ভাব। আফসোস, হীরা চিনলা না। হয়েছে, বুঝছি, আপনি এক কঠিন হীরা। আরে রে কি খারাপ! তুমি জানো আমি মাছ খেতে পারি না, কাঁটা বসতে পারি না, তুমি মাছ কেন দিচ্ছ? তাও মাথা। আজকে তো মাংস রান্না করে না রে, কি দিয়ে খাবি তাহলে? কোনো অসুবিধা নেই, তুমি ডিম ভেজে দাও, ডিম ভেজে দাও, তাতেই চলবে। আর ভিটামিন সময় দিয়ে আমি এক্ষুনি যাবো, এক্ষুনি আসবো। এটা 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 উঠাই। খালা একটু কাঁচামরিচ বেশি করে দিও, একটু ঝাল 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 করে। তুই খাবি, কি খাবি? কি? আরে তুই তুই এটো হাতে আমার খাবারটা তুললি, কারণটা কি? ঢং করবা না, এমন একটা ভাব করছো মনে হয় এটাই প্রথম। দিয়ে দে, বেঁচে দে। মাছ তো মজা হয়েছে। আপু শোন, তোকে একটা কথা জিজ্ঞেস করি। কর। তুই সোহেল ভাইকে অনেক ভালোবাসিস তাই না? ডাকনামা কম করিস। আর শোন, সোহেল ভাইয়ের হাসি সুন্দর না পচা, এটা নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? হাসছিস কেন? বেশি পেকে গেছিস না? ও মা, আমার মুখ দেখে আমি হাসতেও পারবো না। কেন যে এসব ফালতু জিনিস খাও বুঝি না। বুঝলে নিজেও খেতি। ফালতু কথা বলবা না। ঠিক আছে, সরি। তুমি অনেক নরম মনের মানুষ তাই না? আমি? আমার মন নরম বলতে পারিস। আমার আসলে রাগটাগ তেমন একটা নাই, বুঝছিস। মা আমাকে কি বলে জানিস? বলে আমি নাকি একটা ভেদা মাছ। যেহেতু তোমার মন অনেক নরম, তাহলে এক কাজ করি, বাবাকে যেয়ে বলি আমি তোমাকে বিয়ে করব। একটা থাবড়া দিয়ে সবকটা দাঁত ফেলে দিব। ফাজিল কোথাকার! তুই আমাকে চিনিস? আমার সম্পর্কে তোর কতটুকু ধারণা? হ্যাঁ, আমার রাগ সম্পর্কে তোর কোনো ধারণা আছে? তুই জানিস আমার যখন মেজাজ খারাপ হয় তখন কত প্রচন্ড মেজাজ খারাপ করতে পারি আমি?
আর মন নরম, আমি তো ঠিক করছি আমার বউরে পুরো মায়ের উপর রাখবো। ঠিক আছে মাইরো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোমাকেই বিয়ে করব। আর শোনো, আমার মতন সুন্দরী মেয়ে তুমি জীবনে কয়টা দেখছো? এই খবরদার ফালতু কথা বলবি না, চুপ। এসব ফালতু কথা বাদ দিয়ে বাবা মা যেই ছেলেকে পছন্দ করেছে তাকে বিয়ে করে সুখী হও। না, আমি তোমাকেই বিয়ে করব। তোমাকে হয়তো সরাসরি কখনো বলিনি, কিন্তু তুমি কি বুঝো না আমি তোমাকে ভালোবাসি? না, আমি বুঝি না, আর আমার বোঝার দরকারও নেই। আমার মাথায় সমস্যা আছে, আমি ভালোবাসা বুঝি না। ওকে, ভালোবাসা বোঝার অবস্থায় আমি নাই। কেন বুঝো না? তুমি কি ছোট বাচ্চা? তোমাকে এক নজর দেখার জন্য প্রতিদিন বিভিন্ন বাহানায় আমি ক্যাম্পাস থেকে তোমার বাসায় যেয়ে বসে থাকি, আর তুমি বুঝো না? মাই গড, তুই তুই তার মানে আমার জন্য বাসায় গিয়ে বসে থাকিস? তাই তো বলি, যেখানে আজকালকার ছেলেমেয়েরা বাইরের খাবার খেয়ে অভ্যস্ত, আর সেখানে উনি বলেন যে বাড়ির খাবার তো সহ্যই হয় না, খালা খিদে পেয়েছে খেতে দাও। তুই তো ডেঞ্জারাস মেয়ে। হ্যাঁ, আমি ডেঞ্জারাস মেয়ে, আর এই ডেঞ্জারাস মেয়েটা তোমাকে ডেঞ্জারাস লেভেলের ভালোবাসে। এই পিচ্ছি, পাকনামি করবি না। তুই ভালোবাসা কি বুঝিস? এই আমাকে পিচ্ছি পিচ্ছি বলবা না, খবরদার। এই পিচ্ছি মেয়েটাই প্রতিদিন তোমার বাসায় যেয়ে তোমার রুম বিছানা সবকিছু গুছায় দিয়ে আসে, এটা মনে রাখবা। কেন বুঝাস? আমি বলছি তোকে আমার রুম গুছাই দিতে, বলছি আমি। এই তুই আমার বাসায় যাবি না, যাবি না মানে খবরদার যাবি না। ফাজিল মেয়ে, ফাজিল আমি শুরু করছি। রবেন, আয় তাড়াতাড়ি নিয়ে যাম। কি করিস এতক্ষণ? ধর এটা। চা দিতে বল। মামা 2 কাপ চা দিও। আচ্ছা ভাইয়া, আমরা যাইতাছিটা কই আমরা বলবা? সাটুরিয়া। আচ্ছা, সারাদিন বাউলের ওখানে থাকবো। তুমি হিরা অনেক বকা দিছো তাই না? তা আওয়াজ পাইলাম। বকা দিছি। কেন? বকা দিব না তো কি করবো বল? এই বয়সের মেয়েগুলোর আসলে লাই দেওয়াই ঠিক না। এর জীবনটাকে সিনেমা ভাবে। আরে সারা জীবন তুই আমার ভাইয়া ভাইয়া রাখলি, এখন বলে তুই আমার বিয়ে করবি, এর কোনো কথা? কি বললা এটা? তোমার বিয়ে করতে চাইছে? তাহলে তো তোমার সৌভাগ্য। এই ফালতু কথা বলবি না। ও টেক্সট করছে। ও যেটা তো কি লিখছে? ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, তার আকাশ কি আমার চেয়ে বড়, তার আকাশ কি তো আমার চেয়ে বড়। রিপ্লাই লিখ। কি লিখবো? লিখ, আমারও তো সময় নাই, পারলে তুই মাইপা দেখ কার আকাশ বড়। আমার এত সময় নাই, পারলে তুই মাইপা দেখ। কি দিন ছিল? কার আকাশ বড়। কার আকাশ বড়। সেন্ট। আসছে। কি লিখছে?
ভাইয়া তুমি যতই বাহানা করো না কেন কোনো লাভ হবে না। আমি জিদ ধরেছি, বিয়ে আমি তো বিয়ে আমি তোমাকেই করব, কারণ আমি তারপরে তো কারণ আমার জীবনে তোমারই লাগবে। এই মেয়ে তো দেখতেছি আমরা বিপদে ফেলবে। হ্যালো, তুই ফোন দিছিস কেন? তোমার কণ্ঠ খুব শুনতে ইচ্ছে করছিল। তুমি বাসায় কখন ফিরছো? সেটা তোকে বলতে হবে? এমন করে কথা বলো কেন কলিজা? কি তুই তুই ফোন রাখ, ফাজিল কোথাকার। আরে শোনো, গুদ্দা তুমি ফোন ধরো না কেন? শোনো, যত যাই বলো আমার তোমাকেই চাই। তুমি এসব কি শুরু করছে? কলিজা গুর্দা এসব কি লিখতেছে? তোর সাহস বেশি বাড়ছে না? দাঁড়া, তোর আমি এক্ষুনি ব্লক দেব। তুই ব্লক যা, যত পারিস কলিজা গুর্দা লিখ। আরে আপু, আপনি ভালো আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আছি আপা, ভালো আছি। আপনি হঠাৎ না মানে কোনো সমস্যা নাকি? আসেন না তো কয়দিন ধরে। না, খালা কোথায়? আপা খালাম্মা রান্না করে। খালা, আরে কি রে মা, কেমন আছিস তুই? ভেবেছিলাম আর কোনোদিন তোমাদের বাসায় আসবো না, কিন্তু তোমাকে এত দেখতে ইচ্ছে হচ্ছিল না, এসেও পারলাম না। আস্তে আস্তে মনটাকে শক্ত করছি, একবারে শক্ত হয়ে গেলে আর কোনোদিন তোমাদের বাসায় আসবো না। এসব কি বলছিস তুই? হ্যাঁ, এ বাসায় আসবি না মানে কি? কি ব্যাপারটা কি? সোহেল ভাই মানা করেছে, বলেছে আর কোনোদিন যেন তোমাদের বাসায় না আসি। ওই পাগলের কথায় রাগ করতে হয় বল? হুম, বাবা মার একমাত্র ছেলে তো, আদরে আদরে একদম মাথায় চড়ে গেছে। এই যে দেখ, লেখাপড়া শেষ, অথচ কোনো কাজকর্ম করে না, সারা দিন শুধু ঘুমায় আর টোটোই করে বেড়ায়। কাকে যে কি বলতে হবে কোনো কিছু চিন্তা করে বলে না, যা মুখে আসে তাই বলে। তাই তো দেখছি, না হলে কেউ এইভাবে মুখের ওপর বলে যে আমাদের বাসায় কোনোদিন আসবি না? আরে এই বাসায় আসবি না মানে এটা কি ওর বাড়ি নাকি? হ্যাঁ, ওকে যে এই বাড়িতে থাকতে দিয়েছে এটাই তো বেশি। ওর এই বাড়িতে যতটুকু অধিকার, তোরও ঠিক ততটুকুই অধিকার। জানি খালা, এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। তোর বাবা ফোন করেছিল একটু আগে, বললো আমাদের সবাইকে কালকে যেতে তোদের বাসায়, তোকে নাকি কালকে দেখতে আসবে। কিন্তু আমি ওই ছেলেকে বিয়ে করছি না। কেন বিয়ে করবি না কেন? ছেলে কি দেখতে খারাপ? ছেলে সুন্দর, কিন্তু কিন্তু কি? হ্যাঁ, তুই কি অন্য কাউকে পছন্দ করিস? হ্যাঁ, ও মা, তোর মত বিচ্ছু একটা মেয়ে আমার দেখি লজ্জাও পায়। হ্যাঁ, লজ্জা পাচ্ছি না খালা, শুধু লজ্জা পাওয়ার অ্যাক্টিং করছি। আচ্ছা ছেলে কি করে সেটা বল, সব কথা খুলে বল, আমি তোর বাবার মার সাথে একটু কথা বলি। আসলে ছেলে আমাকে পছন্দ করে কি না, মানে ছেলে আমাকে পাত্তা দিচ্ছে না খালা, তাই আমিও কাউকে বলছি না। আগে শিওর হই যে সেও আমাকে ভালোবাসে, তারপর তোমাকে বলবো। বলিস কি? তোর মতো এত সুন্দরী একটা মেয়ে, এত লক্ষ্মী একটা মেয়েকে পাত্তা দিচ্ছে না? তোর মতো মেয়েকে আবার অবহেলাও করতে পারে কেউ? পারে খালা, পারে, গাধারা সব পারে। তবে আমিও হাল ছাড়ছি না, আমিও দেখি কি করে। সবই তো বুঝলাম, কিন্তু তোর হাতে বেশি সময় আছে বলে মনে হয় না। তোর বাবা যে একরোখা মানুষ। তোমরা
যাচ্ছ কি করতে? তুমি বাবাকে বোঝাবে। তোর বাবা কারোর কথা শোনে বল? এরকম হতাশাজনক কথা বলে মনটা খারাপ করে দিও না তো খালা, এমনিতেও অস্থিরতায় ভুগছি। সোহেল ভাই কোথায়? আর বলিস না, একটা দোতারা কিনে এনেছে, সেটা বাজাতেও পারে না, সারাক্ষণ শুধু টুংটাং টুংটাং করে করে না আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। আর তার সাথে আবার একটা সাগরেদ আছে না, সারাক্ষণ সাথে সাথে করে সে একটু পর পর মার হাবা বলে বেড়াচ্ছে। তাহলে আমিও যাই, একটু টুংটাং শুনে মার হাবা করে আসি। আর খালা তুমি তাড়াতাড়ি খাবার রেডি করো, আমার অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, পাঠাচ্ছি। তোমার ফোন কোথায়? কেন? দরকার আছে, ফোনটা দাও। ফোন করে ফোন তো এখানেই আছে। ফোন দিয়ে কি করবি? লকটা খুলে দাও। আরে ভাইয়ার ফোনে কোনো লক নাই, আর এমন কোনো গোপন জিনিসও নাই যে লক করে রাখতে। মানুষের ফোনে কি গোপন জিনিস থাকলেই ফোন লক করে রাখে? যেমন গরু তেমন চামচা। তুই ফোন দিয়ে করবিটা কি? যা ভাবছিলাম, তুমি আমাকে ব্লক করে দিছো। এই জন্যই তো বলি, গত 3 দিন ধরে আমি তোমাকে টেক্সট দিচ্ছি অথচ কোনো রেসপন্স পাচ্ছি না, তোমার ফোনে কলও ঢুকছে না। আমাকে তুমি ব্লক দিছো কেন? কারণ তোর মতিগতি আমার ভালো লাগছে না, এই জন্য। রবিন ভাই একটু বাইরে যাও তো। ও কেন বাইরে যাবে? বাইরে যাও, প্রাইভেট কথা আছে। আরে দেখছো না আমি গরু থেকে তোমাকে বললাম না প্রাইভেট কথা আছে? আমার কোন কথা তোমার পছন্দ হয় না? আমি তোমাকে ভালোবাসি সেটা, না আমি তোমাকে বিয়ে করতে চাই এই কথা? কোনোটাই না। আমি না বুঝতে পারছি না তুই এসব পাগলামি কেন শুরু করছিস হঠাৎ করে? পাগলামি তো হঠাৎ করে শুরু করি নাই, পাগলামি সেই ছোটবেলা থেকেই। কি? তুমি বুঝো নাই, সেটা তোমার ব্যর্থতা, কারণ তুমি একটা উচ্চ শ্রেণীর বলদ। ঠিক আছে মানছি আমি বলদ, আমি কিচ্ছু বুঝি নাই, তো এখন বোঝাতে চাচ্ছিস কেন? কারণ আমার বাসায় আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। কালকে যে আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে তুমি জানো না? হ্যাঁ জানি, জানি, মা বলেছে। আর ছেলে দেখতে নাকি অনেক সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর। পৃথিবীর যত সুন্দর ছেলে আমার কাছে নিয়ে আসুক না কেন, আমি তাকে বিয়ে করব না, কারণ আমি তোমাকেই বিয়ে করব, আমার তোমাকেই লাগবে। বলদ আমি না, বলদ তুই। তুই কি বুঝতে পারছিস যে তুই মস্ত বড় একটা ভুল করছিস? হ্যাঁ, ভুল করলে করছি, আমার কোনো অসুবিধা নেই। আর শোনো, এই যে তোমার ফোন দিয়ে আমাকে আনব্লক করে রাখছি, খবরদার আমাকে ব্লক করবা না। যদি ব্লক দিছো তাহলে কিন্তু তোমার খবর আছে। এই রবিন ভাই আসো। এই তোমরা খাইছো? না আসো একসাথে খাবো, আমার খিদা লাগছে। তুই যে, আমরা আসছি। ভাইয়া খায়নি না প্লিজ, অনেক খিদা লাগছে। তুই আর তোর খাওয়া, যা আসতেছি। আসো তো। সোহেল ভাই বামে গাড়ি থামা। কেন, কি হয়েছে? তোমার সাথে আমার ইম্পর্টেন্ট মিটিং আছে, ছেলেপক্ষ আসার আগে আমার নিজের অবস্থান ক্লিয়ার করতে হবে। গাড়ি থামাও। তুই কি আবার এই প্রেম ভালোবাসা নিয়ে প্যান প্যান শুরু করবি? জ্ঞান জ্ঞান। তোমার কাছে এটা প্যানপ্যানানি হতে পারে, কিন্তু আমার কাছে এটা জীবন মরণ। সোহেল ভাই বামে থামাও, থামাও। কি হয়েছে? কি হয়েছে? ভালো করে আমার মুখের দিকে তাকাও তো। তাকালাম। এবার বলো আমি দেখতে কেমন? সুন্দর। কেমন সুন্দর? শেফালির মতো সুন্দর। শেফালিকে? জানি না, সুন্দর মেয়ের একটা নাম মনে হলো শেফালি, তাই বলে ফেললাম। এসব পাগলা পাগলা উত্তর না দিয়ে সরাসরি বলো আমি সুন্দর কি সুন্দর না। আরে বাবা বললাম তো তুই দেখতে সুন্দর, তাছাড়া অনেক লক্ষ্মীও হয়েছে। তাহলে আমাকে ভালোবাসতে কি সমস্যা? সমস্যা নেই তো, আমি তো তোকে ভালোবাসি, কিন্তু বিয়ে করব না। কেন? কারণ তুই আমার কাজিন।
কাজিন তো কি হয়েছে? কাজিন বিয়ে করা কি নিষিদ্ধ? বাংলাদেশে কেউ কাজিন বিয়ে করছে না। হ্যাঁ হচ্ছে, কিন্তু আমি না বুঝতে পারছি না যে এত মানুষ থাকতে তুই আমার পিছনে কেন পড়লি। দুনিয়ার এত ছেলের থেকে তুমি কম কিসে? সব কিছুতে। যেমন যেমন আমার চেহারা ভালো না। ছেলেদের চেহারা স্রোত ভালো হতে হবে না, এমনিতেও জামাই চেহারা বেশি সুন্দর হলে টেনশনও বেশি হয়। আমি কোনো কিছু করি না, বেকার। তো কি হয়েছে? খালা খালুর যথেষ্ট আছে, আর খালুর যা আছে সেটা দিয়ে শুধু তুমি না, তোমার পরে 5 জেনারেশন আরামাইশ করে খেতে পারবে। আর দরকার পড়লে আমি চাকরি করবো। তোর বাবা আমাকে দু চোখে দেখতে পারে। তো বাবা তো তোমাকে বিয়ে করবে না, বিয়ে তো করবো আমি। মানে তোর বাবা রাজি না থাকলেও তুই আমাকে বিয়ে করবি? অবশ্যই। আমি তো বিয়ে করবো না। ঠিক আছে, আমি যদি বাবাকে রাজি করাতে পারি তাহলে তুমি আমাকে বিয়ে করবে? তাহলেও করবো না। তার মানে তুমি অন্য কাউকে ভালোবাসো? না, তাহলে কারণ সংসার ধর্ম আমার জন্য না। আমি তো ঠিক করেছি আমি বৈরাগী হব, যাযাবর হয়ে যাব, একটা দোতারা নিব, গ্রামে গ্রামে চলে যাবো, গান গাবো, ভিক্ষা করব। ঠিক আছে, আমার তাতেও কোনো অসুবিধা নেই। তুমি আমাকে বিয়ে করে দোতারা নিয়ে চলে যাও, যা খুশি করো, যেখানে খুশি যাও, ভিক্ষা করো, কিন্তু আমি বাসায় বসে তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করবো। শোন, বিয়ে মানে কি জানিস? বিয়ে মানে হচ্ছে মানে আমার জন্য পিছু টান। আর পিছু টান থাকলে আর যাই হওয়া যাক না কেন, বৈরাগী হওয়া যায় না রে পাগলি। আমি তোমাকে বিয়ে না করলে তুমি কষ্ট পাবে না? এখানে কষ্ট পাওয়ার কি আছে? এটা তো আনন্দের কথা। আমি তো ঠিক করেছি বিয়েতে তো স্টেজে আমি নাচবো। রিনা, রিনা শোন প্লিজ প্লিজ, আমি না তোকে হাত জোর করছি, তুই সব পাগলামি বন্ধ কর। তোর বাবা মা যে ছেলেকে পছন্দ করেছে তাকে তুই বিয়ে কর, তুই সুখী হবি। আর তাছাড়া ছেলেটা দেখতে সুন্দর, তার মধ্যে থাকে দুবাইতে। কত মেয়েরা সুগার ড্যাডি নিয়ে পর্যন্ত দুবাই যাচ্ছে। ফালতু কথা বলবা না। খালার বয়স হয়ে গেছে, এখন যদি আমি বিয়ে করি, খালার যদি কিছু একটা হয়ে যায়, তখন তখন কে তোমার খেয়াল রাখবে? কে খেয়াল রাখবে? উনি উনি দেখে রাখবেন। যার কেউ নেই, যে পথে পথে থাকে, তাকে তো উনিই দেখে রাখেন, বুঝছিস? সোহেল ভাই, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এটা ছাড়, মানুষজন দেখছে। ছাড় আমাকে, ছাড়। আরে ছাড় আমাকে। কোথায় যাচ্ছিস? হলে যাচ্ছি। মা বলেছে তোকে নামিয়ে দিয়ে আসতে। লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। রিনা, ভাইয়া, হুম, একটা জিনিস খেয়াল করছো যে রিনার বিয়ের ডেটটা লক হওয়ার পর থেকে না, রিনা কেমন জানি থমকায় গেছে। দেখলাম লুকিয়ে লুকিয়ে আবার চোখ মুছতেছে সে। জিনিসটা খুব দুঃখজনক। ভাইয়া, আমি কিন্তু জানি যে তোমাকে রিনা ভালোবাসে ভাইয়া। আমি না বুঝতেছি না, তুমি রিনাকে বিয়ে করলেই পারো, সমস্যাটা কোথায়? একটা লক্ষ্মী সুন্দর একটা মেয়ে। আচ্ছা, আমাকে একটা কথা তুমি সত্যি সত্যি বলবা ভাইয়া, তুমি কি রিনাকে পছন্দ করো? পছন্দ করার মতো একটা মেয়ে, কিন্তু এটা ভুলে যাস কেন যে আমরা কাজিন। আমাদেরকে যেভাবে দেখতে আমাদের ফ্যামিলি অভ্যস্ত, ওই অভ্যস্ততার বাইরে কোনো কিছু মেনে নেওয়াটা অনেক কঠিন। সম্ভব না রে, কখনো সম্ভব না। তাছাড়া বুঝিস না কেন, এসব প্রেম ভালোবাসা আমার লাইনের না। আমি হচ্ছি বৈরাগ্যের লাইন।
ভাইয়া, হ্যাঁ বল। আমি কি বলবো তুমি বলো। আমি কি বলবো? তুমি কি কোন টেনশনে আছো? না, টেনশন কিসের? না, তোমাকে দেখে মনে হইলো তাই বললাম আর কি। শোনো ভাইয়া, রিনা কিন্তু তোমাকে আসলেই অনেক ভালোবাসে। আর আমারও কেন জানি মনে হয় তুমিও রিনাকে অনেক ভালোবাসো। কি ফালতু কথা বলছিস? আমি কেন ফালতু কথা বলবো? আমি কয়েকদিন ধরে খেয়াল করছি তুমি আর আগের মতো নাই। তুমি না কষ্ট পাচ্ছ, ছটফট করছো, কান্না করছো। আমাকে কথা বলিস না তো, তুই কবে আমাকে কাঁদতে দেখছিস? ভাইয়া, কিছু কিছু কান্নায় চোখে পানি থাকে না, বুকে রক্ত ঝরে। সোহেল ভাইয়া, একটু বাইরে আসবেন? বাইরে? কেন বাইরে কেন? রিনা আপনার সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলার জন্য। রবিন ভাই, চলুন। হ্যাঁ, আসুন। রিনা, সোহেল ভাই আসছে। না, স্বপ্ন তো তুমি রবিন ভাইকে নিয়ে একটু ভেতরে যাও, আমি সোহেল ভাইয়ের সাথে একটু একা কথা বলি। রবিন ভাই, চলুন। কি বলবি বল। শুনলাম আজকে সারাদিন নাকি খাওয়া দাওয়া করনি। আমি? আরে তোর হলুদের সব কাজ তো আমিই করলাম, এত কাজ খাওয়ার সময়ই পাই নাই। আর তুই হঠাৎ আমার খাবারে পড়লি। খাওয়া দাওয়া বাদ দিয়ে আমাকে বিয়ে দিয়ে বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছো, তাই না? এসব ফালতু কথা বাদ দিয়ে কি বলবি সেটা বল। আমি ঘুম পেয়েছি, আমি ঘুমাবো। তুমি এখানে আসার আগে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা ভাবছিলাম। কি কথা? সোহেল ভাই, জানো এই পৃথিবীর সব মেয়েরা দুই ভাগে বিভক্ত। এক ভাগ যাদের বয়ফ্রেন্ড আছে, আরেক ভাগ যাদের বয়ফ্রেন্ড নেই। কিন্তু আজব ব্যাপার কি জানো, আমি এই দুই ভাগের কোনো ভাগের মধ্যেই পড়ি না। কারণ আমি মনে মনে যাকে বয়ফ্রেন্ড ভাবি সে আসলে আমার বয়ফ্রেন্ডই না। আজব না? রিনা, কালকে তোর বিয়ে, সো প্লিজ এসব ফালতু কথা না বলে তুই দয়া করে সেদিকে কনসেন্ট্রেট কর, সেটাই তোর জন্য ভালো। এত সহজ সোহেল ভাই, এত সহজে আমি আমার সারা জীবনের ভালোবাসাকে ভুলে যেয়ে আরেকজনের জন্য আমার মন গড়ে নিব? আমি তো ছোটবেলা থেকে তোমাকেই দেখেছি, তোমাকেই ভেবেছি। সেই জায়গাটা আমি আরেকজনকে কিভাবে দেই বলো? একটা জিনিস জানো সোহেল ভাই, একটা সময় পর প্রত্যেকটা মেয়েই মনে মনে তার স্বপ্নের রাজপুত্রকে কল্পনা করে। কল্পনা করে একদিন সেই রাজপুত্র ঘোড়ায় চড়ে এসে তাকেও সাথে করে নিয়ে যাবে। আমিও মনে মনে আমার রাজপুত্রকে কল্পনা করতাম, আর আমার সেই রাজপুত্র ছিলে তুমি। অথচ তুমি তো কোনোভাবেই আমাকে আপন করে নিচ্ছ না। এইটা যে একটা মেয়ের জন্য কতটা কষ্টের, এটা তুমি বুঝবে না। না, আমি বুঝি না, আমার বোঝার দরকারও নেই। কিন্তু আমি যেটা তোকে বোঝাতে চাই সেটা। তুমি সবাইকে ভয় পাচ্ছ, তাই তো?
তুমি শুধু একবার আমাকে বলো, আমি তোমার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করব। তোমার কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। তুই না খুব ভালো করে জানিস সেটা সম্ভব না, কোনোদিনও না। সত্যি করে বলো তো সোহেল ভাই, কালকে যখন আরেকজন এসে আমাকে চিরদিনের জন্য নিয়ে যাবে, তোমার কি একটু খারাপ লাগবে না? সোহেল ভাই জানো, আজকে তোমার রিনা শেষ দিন। কালকে থেকে তুমি যে রিনাকে দেখবে, সে মৃত রিনা। রিনা, রিনা পাগলামি করিস না প্লিজ। গাধা, এসব এসব একটা মোহ। তুই বিয়ে করবি, দেখবি সব ভুলে যাবি, আমি, আমার চারপাশ সবকিছু। তুমি যাও, তুমি যাও, যে ঘুমিয়ে পড়ো। আর তুই? আমি এখন কিছুক্ষণ কান্না করবো, প্লিজ তুমি যাও। পাগলামি করতে বারণ করেছিস না? তুই এখন ঘরে যাবি, যা যা বলছি। রিনা, আমি তোকে যেতে বলেছি। তুমি এত রাতে বাইরে কি করতেছো? তুই আবার এখানে আসছিস কেন? যা ভিতরে যা। ভাইয়া, তুমি কাঁদতেছো? আরে না, কাঁদবো কেন? ওই রাত হয়ে গেছে না, চোখ জ্বলতেছে, লাল হয়ে গেছে। ভাইয়া, আমি না ভালো মতন জানি কোনটাকে কান্না বলে আর কোনটাকে লাল চোখ হওয়া বলে। বেশি পেকে গেছিস না? প্রবীণ, আমি একটু আগে হুট করে একটা সিদ্ধান্ত নিয়েছি, বুঝছিস? এবার নতুন কি? তুমি তো হুট করেই সিদ্ধান্ত নিতে থাকো, আর তুমি 5 মিনিট পরে কি সিদ্ধান্ত নিবা সেটা তুমি নিজেও জানো না। তাহলে কি সিদ্ধান্ত নিলা বলো? আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি সিদ্ধান্ত নিয়েছি একটু পরে আমি হুট করে এখান থেকে চলে যাব। কেন? রিয়ার সামনে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। ওর ওই মলিন মুখ, করুণ চাহনি আমি আর নিতে পারছি না। কালকে যে ঘটনাগুলো ঘটবে, ওগুলো আমার জন্য সহ্য করাটা একটু কষ্টকর হয়ে যাবে। আমি আসলে আগে বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি যে রিনাকে আসলে আমিও ভালোবাসি। তো তুমি এই কথাগুলো ওকে গিয়ে কেন বলতেছো না? কি বলিস?
তুই বুঝিস কিভাবে? সব ঠিকঠাক, আর কয়েক ঘন্টা পর ওর বিয়ে। আমাদের দুই পরিবারের মান সম্মান সবকিছু নষ্ট হয়ে যাবে। এটা সম্ভব না, কোনোভাবে না। তাই আমরা এদিকে চলে যাওয়াটাই ভালো। আর শোন, আমি চলে গেলেও তুই কিন্তু সবকিছু দেখে রাখবি। বিয়ের কোনো কাজে যেন কোনো সমস্যা না হয়, ঠিক আছে? তুমি যদি এইভাবে না বলে চলে যাও, সবাই কি ভাববে? কিচ্ছু ভাবে না। আর আমি কি নতুন হুট করে চলে যাচ্ছি? হ্যাঁ, সবাই জানে আমি এরকমই। তাই কেউ কোনো মাথা ঘামাবে না। যাবা কোথায়? বাসায়? প্রথমে বাসে যাব, টুকটাক কিছু জিনিস নিতে হবে। তারপরে কই যাবা? জানি না, যাবো কোথাও। আগে এখান থেকে বের হই, তারপর সিদ্ধান্ত নেব। ভাইয়া, গত 3টা বছর তুমি আমাকে ছাড়া কোথাও যাও নাই, এখন তুমি একা একা কোথায় যাবা? রবিন, আমি জানি তুই আমাকে প্রচন্ড ভালোবাসিস। ভালোবাসি ঠিকই বলে, আমার সাথে থেকে থেকে না তোর জীবনটা কেমন যেন অগোছালো হয়ে যাচ্ছে, বুঝছিস? তাই আমি ঠিক করছি যে আমার সাথে তোকে আর নেব না। তুই আস্তে আস্তে করে তোর জীবনটা একটু ঠিকঠাক মতো গুছায় নে, ওকে? কি বলছো এগুলো ভাইয়া? আমি না তোর গুরু, আমি যা বলতেছি তুই সেটা শুনবি, ওকে? ভালো থাকিস। ভাইয়া, তোমার ফোনটা তো রেখে চলে যাচ্ছিল। ভুল করে ইচ্ছে করে রেখে যাচ্ছি। আমি বনবাসে কারোর সাথে যোগাযোগ করবো না। আমার এটা হবে এটা রিয়েল বনবাস। আমার ফোনটা মাকে দিয়ে দিস। ভাইয়া, তোমার পকেটে টাকা আছে? চলবা কেমনে? আছে, অল্প কিছু আছে, টেনশন করিস না। আমি না চালাই নেবো কোনোভাবে। হ্যালো হ্যালো, কিরে কেমন আছিস? আমার গলা চিনতে পারছিস? আমি সোহেল ভাইয়া। হ্যালো, কথা বলবি নাকি ফোন রেখে দেবো? সোহেল ভাই, তুমি কোথায়? আমি কক্সবাজার থেকে ঢাকা ফিরতেছি। তুই কই? আমি আর কই, আমি ঘুমাইতেছিলাম। কেমন আছিস? কিছু করতেছিস? আসলে বাবা তো কখনো আমাকে ব্যবসায় বসাতেই পারে নাই, তাই এখন তুমি নাই, তাই বাবার ব্যবসায় বসে বাবাকে একটু সাহায্য করতেছি। দেখছিস, সবাই ঠিকই বলতো। আসলে আমার সাথে থাকলে তোর কিচ্ছু হতো না, বুঝছিস? এই দেখ, এখন একদম কাজের কাজ করা শুরু করছিস। আচ্ছা শোন রবিন, তুই কি আমাকে একটু নিয়ে যেতে পারবি? আমার না একা একা বাসায় যেতে কেমন যেন ভয় ভয় লাগতেছে। তুমি আর ভয়? কি বলতেছো তুমি? আচ্ছা, তুমি তোমাকে লোকেশন পাঠাও, আমি এক্ষুনি তোমায় পিক করতে আসছি, ঠিক আছে? আচ্ছা, আমি তোকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। বাই ভাই, থ্যাংক ইউ। ওই খালি একটু একটা লোকেশন পাঠাবো নামার সময়। থ্যাংক ইউ।
কেমন আছিস? তোমার এই এই অবস্থা কেন? তোমাকে তো চিনাই যেতেছে না। দেবদাস হওয়ার চেষ্টা করছি। তুমি কই ছিলে এতদিন? ছিলাম কক্সবাজার, অনেক জায়গায়। তোমার মোটরসাইকেল কই? ওই শেষের দিকে টাকা পয়সা ছিল না, বিক্রি করে দিচ্ছি। তাতে আমার কথা। রিনা কেমন আছে রে? ও কই? শ্বশুরবাড়ি? ওর কথা তুমি বাদই দাও। যখন সময় ছিল তখন তো পাত্তেই দাও নাই। এখন আসছি রিনা রিনা করতে। ঠিকই বলছিস। আমার আসলে জীবনটাই ভুলে ভুলে ভরা। না পারলাম নিজে সুখী হতে, আর না পারলাম অন্য কাউকে সুখী করতে। আচ্ছা বুঝছি, চলো গাড়িতে উঠি, বাসে যাই। চলো, লেটস গো। আসো আসো আসো। চাচি, দেখো কে আসছে। কিভাবে হাঁ করে তাকিয়েছো কেন? নিজের ছেলেকে চিনতে পারছো না? মায়েরা নিজের ছেলের চেহারাটা দেখলে বুঝতে পারে তার ছেলে, আর আমি তোকে চিনতে পারবো না বাবা। কি করি? তুই আমাকে দেখে করছিলি। কেমন আছিস বাবা তুই? কেমন আছিস? আমাকে একটু শক্ত করে ধরে রাখ বাবা। একটা আমার মুখে ছিলি না, আমার মুখটা কালিয়েছিল বাবা। বাবা কেমন আছো? কেমন থাকতে বুঝতে পারিস না? কোথায় ছিলি? I'm sorry, Baba. I'm sorry. I'm sorry. I'm sorry. সরি বাবা, আমাকে মাফ করে দিও। প্লিজ এখন এরকম আমাকে কান্না করাও না তো প্লিজ। বাসায় আসছি, কোথাও একটু হাসি খুশি থাকবা না? আমাকেও কান্না করাচ্ছে। আর কিছু একটা খেতে দাও তো, মা এই যে এটা উঠে নিয়ে আসছি ঘুম থেকে। খাই নেই বোধহয়, কিছু খেতে লাগছে না তোর? জানি তো, যা। আচ্ছা তুই তোর রুমে গিয়ে একটু ফ্রেশ হ, আমি খাবার দিচ্ছি। কি চুমকি ম্যাডাম, খবর কি? কেমন আছেন? আছি ভালোই। কি লো, আবার আমার দিকে দৌড় দিল কেন? তুই যা, গিয়ে হাত মুখ ধো, আমি নাস্তা দিচ্ছি। যা বাবা, ফ্রেশ হ। আয় আয়, ভিতরে তুই বস। আয় বাবা। হ্যাঁ আসি, আমি তার ফ্রেশ হয়ে আসি। কিরে, তুই আমাদের বাসায় কবে আসছিস? তো জামাই কই? দেশে নাকি দুবাইতে? চুপ করে আছিস কেন? আর তুই গেছুন বাদ দিয়ে আমার মেয়ে কি করিস? কথা কি কি বলি বুঝি নাই। বলেছি ছাগল একটা। তুই বেয়াদবের মতো গালি দিয়ে কথা বলছিস কেন? তোমার কপাল ভালো যে তুমি আমার থেকে বয়সে বড়, তাই গালি দিয়েছি, নাহলে কোষে একটা থাপ্পড় দিতাম। কি? আরে আর শোনো, এই রুমটা কিন্তু আগে শুধু তোমার ছিল, এখন থেকে এটা আমারও রুম। ওরুম মানে? রবিন, হাই রবিন। আমি দেখছি না। রবিন, এই তুই এখানে? রবিন, আচ্ছা কি ঘটনা কি বলতো? আমি তো কিছু বুঝতে পারতেছি না। রিনা কি এসব উল্টো পাল্টা বলতেছে এটা নাকি ওরা আমার রুম। আমি তো বুঝতে পারতেছি না কি কাহিনী। আচ্ছা তুমি টেনশনই নিও না, আমি তোমাকে সব খুলে বলতেছি, কিন্তু তার আগে আমি কানে ধরে মাপ চেয়ে নিতেছি, কারণ তোমার অনুমতি ছাড়া আমি একটা ঘটনা ঘটাই ফেলবো। কি ঘটেছিস? মানে ওই যে তুমি ওই দিন রাতে চলে গেলে না, চলে যাওয়ার পরে আমি রিনার কাছে দেখা করতে চাই, ওকে সব কিছু খুলে বলছি। কাঁথাটা নিজের ভালোবাসার কথা বলতে পারলো না?
এভাবে চোরের মতন পালিয়ে গেল। আরে বাবা এত কান্না করিস না তো, থাম। কাঁদবো না তো কি করব? আমি সোহেলকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। আমার মাথায় না একটা প্ল্যান আসছে। কি প্ল্যান? প্ল্যানটা হচ্ছে আমরা রিনাকে বাসা থেকে সরে ফেলবো, আর যাওয়ার আগে রিনা কি করবে, একটা চিঠি লিখে যাবে। চিঠিতে লেখা থাকবে যে আমি সোহেল বাসাতে পালাই গেছি। এখানে আবার সোহেল ভাইকে কই পাবো? আরে সোহেল ভাইকে কেন পাইতে হবে আমি তো বুঝলাম না। সোহেল ভাই যে পালায় গেছে এটা তো শুধু আমরা জানি, আর কেউ তো জানে না, তাই না? আর একটা কাজ করবো, সেটা হচ্ছে যে মানুষকে বলবো যে ওরা একসাথেই পালায় গেছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে সোহেল ভাই যে পালাইছে, সোহেল ভাই তার মোবাইলটা আমার কাছে রেখে গেছে। তো কেউ জিন্দিগি তো জানবে না যে সোহেল ভাই পালাইছে। তারপর আগামীকাল তুমি হচ্ছে ওদের বাসায় চলে যাবা। বাসায় গিয়ে সুন্দর মতন বলবা যে আমরা মাত্র বিয়ে করে আসছি, আর সোহেল ভাই তোমাকে ওখানে রেখে পালাই গেছে। চাচিকে তো আমি চিনি ভালো মতন, সে তোমাকে সুন্দর মতন গ্রহণ করে নিবে বউ হিসাবে। তুমি এখানে বউয়ের মতন থাকতে থাকবা, আর সোহেল ভাইয়ের অপেক্ষা করবা। প্ল্যানটা কেমন? তোমাকে তো আমি সোহেল ভাইয়ের মতন বলদ মনে করতাম, কিন্তু তুমি তো সোহেল ভাইয়ের থেকে অনেক স্মার্ট। এত খুশি হইও না, এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা আবার? ও যে যাবে, ওকে নিয়ে যাবে কে? আরে তুমি এত টেনশন নিও না তো, আমি ওকে সুন্দর মতন ঢাকার বাসে উঠাই দিব, ও হলে চলে যাবে। বেশ? ও নাইস। তারপর সব কিছু প্ল্যান মতনই হলো, কোনো সমস্যা হয় নাই। কিন্তু তারপর ছোট্ট একটা সমস্যা বাকি। রিনার বাবা মা তোমার ফ্যামিলির সাথে একদম সব সম্পর্ক ছিন্ন করে ফেলছে। তুই কবে এত বড় হলি বলতো? আমি তো ভাবছিলাম যে তুই আমার মতো একটা দায়িত্বহীন ছেলে। তোমাদের দুই ভাইয়ের ভালোবাসা শেষ হলে হাত মুখ ধুয়ে খেতে আসো। এদিকে আয়। তুই এত নাটক করার শিখলি কার কাছে বলতো? তোমাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। আচ্ছা তোমরা কথা বলো। হ্যাঁ আমি একটু খেয়ে আসি, অনেক খিদা পাইছে বুঝছো। তোর এই জিনিসটা এখনো চেঞ্জ হলো না। জানোই তো। ওই রাতে আমি যদি না পালাতাম, তাহলে ওই দিন তো বিয়ে হয়ে যেত, তাই না? না, আমি অন্য কাউকে বিয়ে করতাম না। ওই দিনের জন্য আমি আগে থেকে একটা প্ল্যান রেডি করে রেখেছি। সেটা ছিল প্ল্যান এ, যদিও প্ল্যানটা একটু সিনেম্যাটিক ছিল। কি প্ল্যান? বললে তুমি রাগ করবা। তোকে একটা কথা বলি, এই যে এতগুলো দিন ধরে তুই আমার জন্য যুদ্ধ করলি, আমি আজ তোকে কথা দিলাম, এরপর থেকে আমি জীবনে আর কোনোদিন কোনো কিচ্ছু নিয়ে তোর সাথে রাগ করবো না। প্রমিস। এবার বল। রাগ করবা না বলছো, কিন্তু তবে হাসতেও পারবা না। আচ্ছা ঠিক আছে, হাসবো না। বল। ওই দিন প্ল্যান করে রেখেছিলাম যে বিয়ের আসরে সবার সামনে মাথা ঘুরিয়ে পড়ে যাব। তারপর স্বপ্ন আপা এসে আমাকে পরীক্ষা করে সবার সামনে বলবে যে আমি প্রেগন্যান্ট। আর যেহেতু স্বপ্ন আপা মেডিকেলের স্টুডেন্ট, সবাই এমনিতেই স্বপ্ন আপার কথা বিশ্বাস করতো। আর তখন আমাকে এসে যদি কেউ জিজ্ঞেস করতো যে কে সে পুরুষ, তখন আমি তোমার নাম বলে দিতাম। এমনিতেই বিয়ে ভেঙে যেত। আর তখন তো এমনিতেও তোমার সাথে জোর করে আমাকে বিয়ে দিয়ে দিত, তো কোনো টেনশন নেই। কি ব্যাপার, তুমি টাস্কি খেলো নাকি? মাই গড, কিন্তু ডেঞ্জারাস ম্যান। তুই যার ঘরে যাবি তার কিন্তু খবর আছে। যার ঘরে যাব মানে? আমি অলরেডি এই ঘরে চলে আসছি, আমি আর কোথাও যাচ্ছি না, কারণ আমার তোমাকেই লাগে। তুই আসলে কতটা ভালোবাসিস আমাকে বলতো? তোমার কল্পনারও বাইরে।
বিয়ের আগে এইসব একদম না। সবাই জানে যে আমাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু আমরা তো জানি আমাদের বিয়ে হয়নি। তাড়াতাড়ি এখন খাবারটা খেয়ে ফ্রেশ হয়ে রেডি হও, আমরা দুজনে মিলে একসাথে কাজী অফিসে যাব। সত্যি সত্যি বিয়ে করে তারপরই বাসায় ফের। আর প্লিজ তুমি গাধার মতন মা বাবার কাছে বলে দিও না যে আমাদের আগে থেকে বিয়ে হয়নি। শুধু শুধু কষ্ট পাল, ভাববে যে আমরা মিথ্যা কথা বলছি। ঠিক আছে, বলবো না, তবে আজকে বিয়ে করতে ইচ্ছা করছে না, মুড নাই। মানে কি বিয়ে করবো না মানে? পাইসামে পাইছো? তাহলে একটু ঝাঁপিয়ে দে। না, বেশি বাড়াবাড়ি করলে আমি সত্যি সত্যি আবার চলে যাব, আর কোনোদিন ফিরবো না বলে দিচ্ছি। খবরদার, তুমি আর কখনো আমার চোখের আড়াল হবে না, তাহলে কিন্তু তুমি খুন করে ফেলবো। আমি সিরিয়াস। কিন্তু ছেড়ে কোথাও যাবে না, কোথাও না, কোনোদিনও না, কোনোদিন না।